প্রিয় সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র। তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাটি হবে 15 নম্বরের, সময় থাকবে 30 মিনিট। যে সমস্ত অধ্যায়গুলো পড়তে হবে: প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ, দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, তৃতীয় অধ্যায় বায়ুচাপ। আঞ্চলিক ভূগোল থেকে পড়তে হবে এশিয়া মহাদেশ। তোমাদের এই অধ্যায়গুলো প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে। এখান থেকে তোমাদের পরীক্ষাতে কোশ্চেনগুলো আসবে। প্রশ্নপত্রের প্রথমে তোমাদের থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, মোট 3 নম্বর। প্রথম প্রশ্ন: মহাবিষুব বলা হয় 21শে জুনকে, 21শে মার্চকে, 23শে সেপ্টেম্বরকে। উত্তর হবে 21শে মার্চকে। তারপরে ক্ষয়ের প্রশ্ন: বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম। থার্মোমিটার, অ্যানোমিটার, ব্যারোমিটার। উত্তর হবে ব্যারোমিটার। গয়ের প্রশ্ন: এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম। গঙ্গা, ইয়াংসি কিয়াং, অব। উত্তর হবে ইয়াংসি কিয়াং। এবার দুইয়ের প্রশ্ন: সত্য মিথ্যা লেখো। 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, মোট 3 নম্বর। প্রথম প্রশ্ন: বিষুব কথার অর্থ দিন রাত সমান। এটি হবে সত্য। নিরক্ষরেখার মান 90 ডিগ্রি। এটা হবে মিথ্যা। গয়ের প্রশ্ন: হোয়াং হো নদীকে পিত নদী বলা হয়। এটা হবে সত্য। এবারে 3 দাগের প্রশ্ন: যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে থাকবে। দুটি প্রশ্ন উত্তর দিতে হবে, মোট 4 নম্বর। প্রথম প্রশ্ন: পৃথিবীর অপসর অবস্থান কাকে বলে? উত্তর: 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকে, তাকে অপসর বলে। এবারে ক্ষয়ের প্রশ্ন: অক্ষরেখা কাকে বলে? উত্তর: নিরক্ষরেখার উভয় দিকে নিরক্ষরেখার সমান্তরালভাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে 1 ডিগ্রি পরপর যে 90টি পরস্পর সমান্তরাল রেখাবৃত্ত কল্পনা করা হয়েছে, তাদের প্রত্যেকটিকে অক্ষরেখা বলে। গয়ের প্রশ্ন: সমচাপ রেখা কাকে বলে? উত্তর: বছরের কোনো নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের সমচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দিয়ে যুক্ত করা হয়, তাকে সমচাপ রেখা বলে। 4 দাগের প্রশ্ন: একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। প্রথম প্রশ্ন: দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর: দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি হলো: দ্রাঘিমা রেখাগুলো পরস্পর অর্ধবৃত্ত ও অসমান্তরাল। খ. দ্রাঘিমা রেখাগুলি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। গ. মূল মধ্য রেখা থেকে পূর্ব পশ্চিমে দ্রাঘিমা রেখার মান ক্রমশ বাড়তে থাকে। ঘ. একই দ্রাঘিমা রেখার অবস্থিত নানা স্থানে সূর্যোদয়, মধ্যাহ্ন, সূর্যাস্ত একই সময়ে হয়, অর্থাৎ স্থানীয় সময় এক হয়। ও. সব দ্রাঘিমা রেখার পরিধি একই। ক্ষয়ের প্রশ্ন: টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের শিল্পগুলির নাম লেখো। উত্তর: এই শিল্পাঞ্চলের উল্লেখযোগ্য শিল্পগুলি হল লৌহ ও ইস্পাত, জাহাজ নির্মাণ, ইঞ্জিনিয়ারিং, দ্রব্য, মোটরগাড়ি, বিমান নির্মাণ, ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তি, কার্পাস, বস্ত্রবয়ন, পশম, কাগজ, রেশম, খাদ্য প্রক্রিয়াকরণ, জৈব প্রযুক্তি ইত্যাদি। আজকে আলোচনা করা হলো ভূগোল বিষয়ের প্রশ্নপত্র। পরের ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নগুলি আলোচনা করব।